ভাইয়া, হ্যাঁ বলো। 29 নাম্বারটা একটু দেখাই দিতে পারবা? হ্যাঁ শিওর। ও আচ্ছা, 29 মিস করছি না। বোরন ট্রাইফ্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইড বলছে এটা কয়টা লোন পেয়ার আছে? বোরনের দেখো, বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে, বোরন হচ্ছে কি 5, এটা হচ্ছে 1s2 2s2 2p1, তাই না? সো ওর ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন থাকে? তিনটা। তো তিনটেই এখানে অকুপাইড, সো এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, জিরো। এটা হবে হচ্ছে জিরো। ও সরি, এখানে বন্ড পেয়ার চাইছে। বন্ড পেয়ার যেহেতু চাইছে, বন্ড পেয়ার তাহলে তিনটা, এই যে 1 2 3, মানে বন্ড কয়টা আছে আর কি, সিম্পলি। আচ্ছা, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন অক্সিজেন? 6। এটা জাস্ট অক্সিজেন হচ্ছে 2,6, সো 6টা ইলেকট্রন আছে। Which one of the following is polar compound? Alcohol. Okay. What is the valency for lead in lead chloride? 2, তাই না? ক্লোরিন হচ্ছে 1, সো দুইটা ক্লোরিন মানে টোটাল 2, সো লিড হচ্ছে, মানে এই যে এই নাম্বারটা এখান থেকে আসছে, ক্লিয়ার? সেটা হবে 2। উইচ ইজ ডাইভারশন ফ্রম অক্টেট রুল, মানে কোনটা অক্টেট রুল থেকে ডেভিয়েট করছে আর কি, কোনটা অক্টেট রুল ফলো করে নাই? ক্যালসিয়াম অক্সাইডে অক্টেট রুল ফলো হয়েছে ডেফিনেটলি, কারণ ক্যালসিয়াম আর্গন হয়ে গেছে আর অক্সিজেন নিয়ন হয়ে গেছে, সো এটা অক্টেট রুল ফলো করে। পটাশিয়াম ক্লোরাইড এটাও করছে, ক্লোরিন হচ্ছে আর্গন, পটাশিয়ামও হয়েছে আর্গন। ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটাতেও হয়েছে। কিন্তু এইটা কিন্তু তোমার ইয়া কম্পাউন্ড না, আয়নিক কম্পাউন্ড না, BCl3। এটা কিন্তু কোভ্যালেন্ট, মানে এটা কিন্তু মানে বোরনের জন্য, মানে বোরন যদিও মেটাল, বাট বোরনকে আসলে মেটালের মতো ট্রিট করা হয় না। মানে বোরন হচ্ছে একটা, এটাকে বলে হচ্ছে সাব মেটাল, মানে ও মেটাল আর নন মেটালের মাঝামাঝি। তো ওর কম্পাউন্ডগুলোও আমরা আর আয়নিক বলি না, ওর কম্পাউন্ডগুলো আমরা কোভ্যালেন্টই বলি, বুঝে গেছে? তো BCl যেমন এই যে এখানে BF3, এখানে বোরন মেটাল, ফ্লোরিন নন মেটাল, কিন্তু আমি কি ওইটাকে আয়নিক কম্পাউন্ড হিসেবে লিখছিলাম? না। তো BCl3ও কি একটা তোমার কোভ্যালেন্ট কম্পাউন্ড। সো BCl3ও দেখতে আসলে এইটার মতোই সেম। এইখানে কি তোমার অক্টেট ফিল আপ হয়েছে? চিন্তা করে দেখো তো। এইখানে দেখো বোরনের সাথে একটা, এইখানে একটা, এখানে একটা, মানে ওর ভ্যালেন্স ইলেকট্রন তিনটা, আর ওর এখানে টোটাল এই শেয়ারিংয়ের মাধ্যমে টোটাল কয়টা ইলেকট্রনের ওনার হয়েছে ও এখন? 1 2 3 4 5 6। অক্টেট কি ফিল আপ হয়েছে? সো এটা কিসের এক্সাম্পল? অক্টেট কন্ট্রাকশন। ডাইভারশন মানে হচ্ছে যে জাস্ট অক্টেট এক্সপ্যানশন হয়েছে বা কন্ট্রাকশন হয়েছে, যে কোনো একটা। সেটার অ্যান্সার হবে আসলে এই BCl3। আচ্ছা, ভ্যান্ডারওয়ালস ফোর্স ইজ প্রেজেন্ট ইন হুইচ মলিকিউল? সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক বন্ড, তারপর CH4 হচ্ছে কোভ্যালেন্ট, সো এইটাতে আছে। ম্যাগনেসিয়াম অক্সাইড আয়নিক, সোডিয়াম কার্বনেট আয়নিক। আচ্ছা, হুইচ ইজ আ পজিটিভ রেডিকাল, মানে কোন রেডিকালটা চার্জ পজিটিভ? কার্বনেট হচ্ছে CO3 2-, সো এটা একটা নেগেটিভ রেডিকাল। ফসফেট হচ্ছে PO4 3-, এটা একটা নেগেটিভ রেডিকাল। ডাইক্রোমেট, এটা আমি একটু লিখে দিচ্ছি একটু পর। আর অ্যামোনিয়াম হচ্ছে NH4+, সো এটা একটা পজিটিভ রেডিকাল। এখন ওই রেডিকালের লিস্টে গিয়ে এই ডাইক্রোমেটটা একটু লিখে রাখো, আমি ডাইক্রোমেটটা এখানে লিখে দিই। পারম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেটটাও লিখে রাখো, আর হচ্ছে ডাইক্রোমেটটাও লিখে রাখো। ডাইক্রোমেট, ডাইক্রোমেট রেডিকালটা হচ্ছে Cr2O7 2-। এটা মুখস্থ রাখতে পারলে ভালো, আর না রাখতে পারলে সমস্যা নেই। এটা হচ্ছে ডাইক্রোমেট, অ্যান্ড এটার চার্জ কত? 2 -2, আর ভ্যালেন্সি কত? 2। একটা এক্সাম্পল দিই এটার কম্পাউন্ডের, K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট।
ওকে, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, আর এটা ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। আরেকবার লিখে দিই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই যে সবগুলা মানে রেডিক্যাল বা বিভিন্ন অ্যাটমস এগুলোর কালার কি জানা হয়? ও আচ্ছা, কালারের পিছনে আসলে অন্য রিজন আছে, এটা ডি অরবিটালের সাথে রিলেটেড। কালারের কনসেপ্টটা তুমি কলেজে উঠলে শিখবা, মানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আচ্ছা, তা একটু বলে রাখি, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে ইউজুয়ালি তোমার গ্রিন কালারের হয়, ইউজুয়ালি। এটার বেশ কয়েকটা ভার্সন আছে, এটা ইয়েলো হয় অনেক সময়, বাট তোমার ইউজুয়ালি আমরা গ্রিন ইয়েলো এরকম কোনো একটা কালারের মাঝামাঝি দেখি। KMnO4 যেটা আছে এটারও আসলে দুই ধরনের কালার হয়, একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে ভায়োলেট। এখন KMnO4টা হচ্ছে ফার্মেসিতে কিনতে পাওয়া যায়, তুমি যে কোনো ফার্মেসিতে গিয়ে যদি বলো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেন, তোমাকে একটা ছোট প্যাকেট ধরাই দেবে। ওকে, ওইটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওইটা আসলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ হয় তোমার যখন তোমার বডির কোনো একটা জায়গায় কেটে যায়, ওইখানে অ্যাকচুয়ালি পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাপ্লাই করা যায়। ওকে, মানে ছিলে গেলে ওইখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাপ্লাই করলে ওইটা তাড়াতাড়ি হিল হয় আর কি। তো ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার হচ্ছে এরকম। তো একবার আমার একটা ফ্রেন্ড রাজুকের ওই সাইডে একটা ফার্মেসি আছে না, ওই যে অডিটোরিয়ামের পাশে যে গেটটা, ওইটার ওই পাশে একটা রাস্তার ওই পাশে একটা ফার্মেসি আছে, ওই পাশে একটা দোকান আছে না, ওইখান থেকে একটা ফ্রেন্ড এটা কিনে পানিতে এটা গুলে দেন আমার হাতে ঢেলে দিছিল। মানে আমি ভয় পাচ্ছিলাম, বাট ও বলছে যে এটা হাতে নিয়ে দেয়। তো পরে দেখলাম আমার হাত পুরো লাল হয়ে গেছে, মানে এই কালার মানে আর উঠেও না। পরে অনেক ধোয়ার পর আস্তে আস্তে কালারটা গেছে। এটা কিনে দেখতে পারো, মানে এটা কালারটা ইভেনচুয়ালি ফেড হয়ে যায়। KMnO4। আচ্ছা, আর আমাদের সঙ্গে রাজুকে হচ্ছে কেমিস্ট্রি ক্লাব ছিল, থার্সডেতে হইতো। তো কেমিস্ট্রি ক্লাবে হচ্ছে স্যার প্রথম দিন ভ্যানিশিং ইঙ্ক বানায় দেখাইছিল। ভ্যানিশিং ইঙ্ক, তো ভ্যানিশিং ইঙ্ক হচ্ছে এটা শার্টে থ্রো করলে এটা আস্তে আস্তে আবার ভ্যানিশ হয়ে যায়। খুব মজার জিনিস। ভ্যানিশিং ইঙ্ক কিন্তু আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট না, ওইটা শার্টে ফালাইলে কিন্তু দাগটা যাবে না, ঠিক আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে স্কিনের উপর ফেললে আস্তে আস্তে কালারটা চলে যায়, টাইম লাগে। স্কিনের কি কোনো ক্ষতি হয়? স্কিনের কোনো ক্ষতি হয় না, এটা স্কিনের জন্যই আর কি, স্কিনের জন্য এটা সেফ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখন আসি, X and Y are non-metals and their atomic numbers are 15 and 17. Then which bond is present in the compound formed by the atoms? তো 15 এটা হচ্ছে ফসফরাস আর 17 এটা হচ্ছে ক্লোরিন। তো এটা এখান থেকে দুই ধরনের কম্পাউন্ড হতে পারে, একটা হচ্ছে PCl3 আর একটা PCl5। PCl3 তে হচ্ছে ওর ভ্যালেন্সি 3 আর PCl5 এ ও হচ্ছে এক্সাইটেড, তো ওর ভ্যালেন্সি 5। তো এখানে বন্ড ফর্ম হচ্ছে জাস্ট কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়। What is the sum of valency of hydrogen sulfate and phosphonium ion? হাইড্রোজেন সালফেট কারা? HSO4 মাইনাস, এটা মনে আছে নিশ্চয়ই, রেডিক্যাল লিস্টে লিখছিলাম। শুধু সালফেটে কিন্তু 2 মাইনাস, আর হাইড্রোজেন সালফেটে কিন্তু জাস্ট মাইনাস। মানে ব্যাপারটা এরকম, দেখো সালফেট হচ্ছে 2 মাইনাস, তো তুমি যখন এটার সাথে একটা H অ্যাড করতেছো, H অ্যাড করা মানে কি, একটা H প্লাস অ্যাড করতেছো, তখন টোটাল চার্জটা কত হয়ে যাবে? প্লাস আর 2 মাইনাস অ্যাড করলে কত হয়? জাস্ট মাইনাস থাকে না, মানে -2 + 1 কত? -1। তো ওইভাবে। আচ্ছা, HSO4 আর ফসফোনিয়াম আয়ন, ফসফোনিয়াম আয়ন হচ্ছে PH4 প্লাস, এটা হচ্ছে কি ফসফোনিয়াম আয়ন। সো সাম অফ ভ্যালেন্সি কত? সাম অফ ভ্যালেন্সি হচ্ছে -1 + 1 which is 0।
ও না সরি 1 আর 1 which is 2. আচ্ছা তো এখানে দেখো হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ভ্যালেন্সি অফ হাইড্রোজেন সালফেট অ্যান্ড ফসফোনিয়াম আয়ন। এখানে দেখো হাইড্রোজেন সালফেটের ভ্যালেন্সি কত 1, চার্জ হচ্ছে -1, আর PH4 প্লাসের ভ্যালেন্সি কত 1, চার্জ +1। তো এখানে টোটাল ভ্যালেন্সি কত, দুইটার সাম কত 1 + 1 which is 2, সো এটা হবে জাস্ট 2। আচ্ছা তারপর দেখো হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ আয়রন, হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ আয়রন ইন ফেরিক ক্লোরাইড FeCl3। ওকে, সো ফেরিক ক্লোরাইডে আয়রনের ভ্যালেন্সি জানতে চাওয়া হয়েছে, এটা দেখেই বলে দেওয়া যায় এটা হচ্ছে 3, তাই না? আর FeCl2 তে হচ্ছে 2। আচ্ছা উইচ অ্যাটম ডাজ নট টেক পার্ট ইন রিয়াকশনস, তারা হচ্ছে ইনার্ট গ্যাস, তো এটা হচ্ছে হিলিয়াম হবে। For chlorine atom forms ionic bond with hydrogen, no. Forms ionic bonds with calcium, yes. Forms covalent bond with chlorine atoms, yes. কারণ দেখো ক্যালসিয়াম একটা মেটাল, ক্লোরিন একটা নন মেটাল, তো ডেফিনেটলি এখানে একটা আয়নিক বন্ডই ফর্ম হবে। আবার ক্লোরিন নিজে একটা নন মেটাল, সে আরেকটা ক্লোরিন অ্যাটমের সাথে বন্ড ফর্ম করতে পারবে নন মেটাল যেহেতু, সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে। যেমন এই যে Cl2 আসলে কি দুইটা ক্লোরিনের মধ্যে একটা বন্ড, মানে এরকম যে Cl2 হচ্ছে সিম্পলি এই টাইপের। আচ্ছা কয়েকজন এত পরে জয়েন করো কেন ক্লাসে? মাঝখানে যেগুলো দেখাইলাম ওইগুলো তো মিস করছো। আচ্ছা এনিওয়েজ, তো এখানে হচ্ছে ক্লোরিন 7টা ইলেকট্রন, তো তারা এইভাবে তোমার শেয়ারিংটা করে। ওকে, এটাই হচ্ছে যে ক্লোরিন ডায়াটমিক গ্যাস আর কি। আচ্ছা সো এখানে এটা হচ্ছে 2 আর 3 হবে। হাইড্রোজেনের সাথে আয়নিক বন্ড হয় না, বিকজ হাইড্রোজেন ইটসেলফ হচ্ছে একটা নন মেটাল, তো এটার সাথে কোভ্যালেন্ট বন্ড হয়, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, এটাকে অনেকে আয়নিক বন্ড বা আয়নিক কম্পাউন্ড বলে ভুল করে। সেটা হচ্ছে 2 আর 3। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ অ্যামোনিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম ফসফেট। অ্যালুমিনিয়ামের আয়ন মানে ক্যাটায়ন কি হয়, অ্যালুমিনিয়াম 3+, আর ফসফেট আয়নটা কি PO4 3-, তো এটা হচ্ছে সিম্পলি AlPO4 হবে। ওকে, এখানে কিন্তু দেখো দুইটা 3, তো কমন যায় কত 3, মানে দুইটারই ভ্যালেন্সি 3, সো এখানে বারবার তো 3 লেখার দরকার নেই, তাই না? জাস্ট AlPO4 হবে এটা। আচ্ছা, answer questions 43-44 based on the following. X presents an atom, which atom is this? তো এখানে দেখো কয়টা অ্যাটম আছে, কয়টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8 9, সো 9টা ইলেকট্রন, সো এটা হচ্ছে ফ্লোরিন। তারপর হচ্ছে what compound will be formed by reaction of X with hydrogen? তো HF হাইড্রোজেন ফ্লোরাইড, এটা হচ্ছে একটা অ্যাসিড, মানে যে কোনো হাইড্রোজেনের সাথে একটা হ্যালোজেন অ্যাড করলে একটা অ্যাসিড পাওয়া যায়, যেমন HF, HCl, HI, HBr সবাই কিন্তু অ্যাসিড। হ্যাঁ, সব অ্যাসিডই ক্ষতিকারক মোটামুটি, মানে তোমার অর্গানিক অ্যাসিড ছাড়া সব অ্যাসিডই মোটামুটি বডির জন্য ক্ষতিকর। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ S ইন ফিউমিং H2SO4? তো ফিউমিং মানে হচ্ছে ধূমায়িত, মানে স্মোক উঠতেছে এরকম। আচ্ছা, তো H2SO4 এ সালফারের ভ্যালেন্সি কত এটা জানতে চাওয়া হয়েছে। তো এখন দেখো H2SO4 এর ভ্যালেন্সি কত, তো এটা বের করবা কিভাবে?
সো ওই যে বলছিলাম যেটার ভ্যালেন্সি জানতে চাওয়া হয়েছে সেইটা ছাড়া বাকি যা কিছু আছে সবার ভ্যালেন্সি কাউন্ট করে দেখবা। আচ্ছা, তো মানে তুমি চার্জ দিয়ে চিন্তা করবা। দেখো হাইড্রোজেনের চার্জ কত? একটা হাইড্রোজেনের 1, মানে +1, তাই না? সো দুইটা হাইড্রোজেনের টোটাল চার্জ কত হবে? +1 × 2। আর অক্সিজেনের একটার চার্জ কত? -2। সো চারটা অক্সিজেনের টোটাল চার্জ কত হবে? -2 × 4। হ্যাঁ, চার্জ দিয়ে চিন্তা করবা, ঠিক আছে? সো এখান থেকে কত আসে? 2 - 8 কত আসে? -6। মানে এই যে পুরা সেগমেন্টটা, এই পুরাটা মিলে হচ্ছে -6। মানে পুরাটার বলতে গেলে চার্জ হচ্ছে -6 বা ভ্যালেন্সি হচ্ছে 6। তাহলে সালফারেরও ভ্যালেন্সি কত? 6। আচ্ছা, আমার মনে হয় অনেকেই ভ্যালেন্সি এরকম জায়গায় ভ্যালেন্সি কীভাবে বের করবে খুব কনফিউজড। তো আমি একটা সহজ রুল বলি। তো রুলটা হচ্ছে এরকম যে ধরো তোমাকে আমি সালফারের ভ্যালেন্সি বের করতে বলছি। তো ধরো এটা তুমি মানে তুমি ভ্যালেন্সি বের করবে না, তুমি বের করবে হচ্ছে চার্জ, ঠিক আছে? চার্জ যেটা আসবে সেইটার ভ্যালুটাই তো ভ্যালেন্সি, রাইট? সো তুমি এটা অ্যাজিউম করবা এটা হচ্ছে এক্স। এখন হাইড্রোজেনের চার্জ কত? +1। কয়টা আছে? দুইটা প্লাস। সালফারের চার্জ কত? এক্স ধরছি, এক্স। আর কয়টা আছে সালফার? একটা। সো x × 1 প্লাস অক্সিজেনের চার্জ হচ্ছে -2। আর কয়টা আছে অক্সিজেন? চারটা। সো এই টোটাল সামেশনটা ইজ ইকুয়াল টু হবে 0। এটা হচ্ছে রুল, ঠিক আছে? যে কোনো কম্পাউন্ডে আমার সবগুলা এলিমেন্টের টোটাল চার্জের সামেশন হচ্ছে 0। এই রুলটা মনে রাখবা। এখন এইখান থেকে তুমি x এর ভ্যালু বের করো। সো 2 + x - 8 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু +6। তার মানে সালফারের ভ্যালেন্সি হচ্ছে 6। অ্যান্সার হচ্ছে 6। আচ্ছা, ডিজলভড ইন ওয়াটার, এখানে ডিজলভড কোনটা কোনটা হয়? 1 আর 2। গ্লুকোজ, আমরা এটা সবাই জানি পানিতে হচ্ছে গ্লুকোজ গোলানো যায়। আর অ্যালকোহল, এটাও অ্যালকোহল হচ্ছে পোলার কোভ্যালেন্ট, এটা হচ্ছে ওয়াটারে ডিজলভড হয় 1 and 2। ন্যাপথালিন ডিজলভড হয় না, ন্যাপথালিন হচ্ছে তোমার ডিরেক্টলি উড়ে যায়, এটা পানিতে গোলানো যায় না। হোয়াট ইজ দ্য শেপ অফ ওয়াটার মলিকিউল? এই পর্যন্ত যতবার ওয়াটার আঁকছি তুমি খেয়াল করে দেখছো আমরা কিন্তু ওয়াটারটা এইভাবে আঁকছি বারবার, তাই না? সো এটা হচ্ছে ভি শেপ বা এরকম একটা শেপ। সো এই অপশনটা হবে যে হোয়াট ইজ দ্য শেপ অফ ওয়াটার মলিকিউল? এটা হচ্ছে অ্যাঙ্গুলার। লিনিয়ার মানে হচ্ছে এরকম একটা দাগ, অ্যাঙ্গুলার মানে হচ্ছে এরকম, টেট্রাহেড্রাল মানে হচ্ছে এইরকম, আর পিরামিড মানে হচ্ছে এরকম। ওকে, টেট্রাহেড্রালটা বুঝতে না পারলে আমি একটু দেখাই। টেট্রাহেড্রালটা হচ্ছে এরকম, এই একটা ধরো অ্যাটম, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, আর এদিকে আর একটা বন্ড। তো টেট্রাহেড্রালটা হচ্ছে এরকম। টেট্রাহেড্রাল মানে চারটা তল, টেট্রাহেড্রাল মানে চারটা প্লেন আছে এখানে। এটা একটু দেখানো টাফ, ঠিক আছে? আমি এটা দেখি নেটে কোনো একটা ডায়াগ্রাম পাই কিনা। টেট্রাহেড্রাল শেপ, টেট্রাহেড্রালটা হচ্ছে এই যে এরকম, এই যে এইটা হচ্ছে টেট্রাহেড্রাল, বুঝতে পারছো? আর পিরামিডাল তো বুঝোই, এটা হচ্ছে পিরামিডাল। ওকে, তো আমরা এখানে ওয়াটারটা বলতেছি, ওয়াটার হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার। সো এটা হবে জাস্ট which has an incomplete octet structure। NH3-তে অ্যামোনিয়ার কি 8টা ইলেকট্রন ফুলফিল হয়? একটু খেয়াল করে দেখো এখানে NH3, হ্যাঁ আমার লোন পেয়ার আছে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ। সো এটা অক্টেট ফিল আপ হয়। তারপর PH3, PH3 হচ্ছে এরকম,
1 2 3 4 5 6 7 8 PH3 হয়। তারপর H2S, এটাতে 1 2 3 4 5 6 7 8 এটাতেও হয়। আরেকটা আছে বেরিলিয়াম ক্লোরাইড, এটাতে হয় না। এটার এক্সপ্লেনেশনটা হচ্ছে এখানেও দেখো, বেরিলিয়াম আমরা জানি বেরিলিয়াম হচ্ছে কি মেটাল, তো এটার কি বন্ড ফর্ম করার কথা? আয়নিক। বাট এটাও আসলে আয়নিক বন্ড ফর্ম করে না, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। আমি একটু ওইটা লিস্ট করে দিচ্ছি কারা কারা ফর্ম করে না। এই হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। তো বেরিলিয়ামের ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন থাকে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম মানে 2,2। সো তার হচ্ছে 2টা ইলেকট্রন থাকে। সো এই হচ্ছে সেই 2টা। আর এই শেয়ার করার জন্য সে টোটাল কয়টার ওনার হয়েছে? 4টা। তো এটা কি অক্টেট ফিল আপ হয়েছে? না। সো এইটা হবে আনসার। এখন আমি এখানে বেরিলিয়াম ক্লোরাইডের মানে এরকম কারা কারা আছে যারা তোমার মেটাল হয়েও নন মেটালের মতো বিহেভ করে সেটা একটা লিস্ট বলে দিচ্ছি। সেটার জন্য আমাদের একটু পিরিয়ডিক টেবিলটা লাগবে। একটু এখান থেকে পিরিয়ডিক টেবিলটা নিয়ে আসি, তারপর না প্রিন্টার নাই। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নিয়ে আসি। আচ্ছা, তো এখানে কয়েকটা পার্টিকুলার অ্যাটম আছে যারা আসলে মেটাল হয়েও নন মেটালের মতো বিহেভ করে। তো তার মধ্যে একটা হচ্ছে এই যে বেরিলিয়াম, এখানে হ্যাঁ বেরিলিয়াম। আর এখানে আমি একটু ভালো কালার দিয়ে এটা মার্ক করি। সো এই যে বেরিলিয়াম হচ্ছে সেরকম একটা মেটাল। তারপর এই অ্যালুমিনিয়ামও অনেক সময় কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। তারপর বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এইটা। আচ্ছা, এইখানে আসলে এরপরে বাকিগুলো নন মেটালই হয়ে যায়, সো ওদিকে আর যাওয়া লাগবে না। তো এখানে এই যে অ্যাটমগুলো দেখতেছো এইগুলো হচ্ছে আসলে যেমন জার্মেনিয়াম, তারপর সিলিকন, এগুলো আসলে কিছুটা মেটালের মতো আবার কিছুটা নন মেটালের মতো। তো এদেরকে বলা হয় সাব মেটাল। ওকে, আর এরা হচ্ছে সেমিকন্ডাক্টর ফর্ম করে আর কি। তো এই টাইপের মেটালগুলা আমার 2 টাইপের প্রপার্টি শো করে। তো দেখা যায় যখন দরকার হয় আয়নিক বন্ড ফর্ম করে, আবার অনেক সময় কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। সো এর জন্য এখানে অ্যান্সারটা হবে BeCl2। আচ্ছা, উইচ মলিকিউল ইজ ট্রাইভ্যালেন্ট? তো ট্রাইভ্যালেন্ট মলিকিউল হচ্ছে এই যে নাইট্রোজেন। কারণ দেখো অক্সিজেনের স্ট্রাকচার হচ্ছে O ডাবল বন্ড O। অক্সিজেনের ভ্যালেন্সি কত এখানে? 2। নাইট্রোজেন হচ্ছে N ট্রিপল বন্ড N, তো নাইট্রোজেনের ভ্যালেন্সি কত? 3।
ফ্লোরিন হচ্ছে এফ সিঙ্গেল বন্ড এফ, ভ্যালেন্সি কত 1। সালফার হচ্ছে এস ডাবল বন্ড এস, সো এখানে ভ্যালেন্সি কত 2। সো এটা হবে এটা ইনটু হুইচ ইজ আ পোলার কম্পাউন্ড ওয়াটার। আমরা দেখে আসি পোলার কোভ্যালেন্ট ওয়াটার, যে ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ, আর বাকি সবগুলো নন পোলার। হুইচ ইজ ইনসলিউবল ইন ওয়াটার। তো ইনসলিউবিলিটির ব্যাপারটা আসলে এইটা বাদ দাও, ঠিক আছে, এটা তোমাদের লাগবে না। এখানে তুমি যদি এটা মুখস্থ রাখতে পারো, ক্যালসিয়াম সালফেট একটা ইনসলিউবল কম্পাউন্ড, বাট এটা আসলে মানে চারটাই দেখো আয়নিক কম্পাউন্ড, চারটাই হচ্ছে কি সল্ট। তো এইখানে আসলে কিছু ফ্যাক্টর আছে যে কোন কেসে একটা কম্পাউন্ড ওয়াটারে সলিউবল হয় বা ইনসলিউবল হয়। এখানে একটা রিজন হচ্ছে যে আমি এখানে এই মানে ইউজুয়ালি ক্লোরাইডের যতগুলো সল্ট আছে, মানে অ্যালকালাই আর আর্থ অ্যালকালাইনের সাথে, তারা সবাই হচ্ছে ওয়াটারে সলিউবল, বাট এই সালফেটের সবগুলো আবার ওয়াটারে সলিউবল না। ওকে, যেমন ক্যালসিয়াম সালফেট ওয়াটারে সলিউবল না। এটা তোমাদের দরকার নাই, এটা তোমাদের বইতে আসলে এই টপিকটা নাই, কিভাবে সলিউবিলিটি ডিটারমাইন করা হয়। হোয়াট ইজ দ্য ইলেকট্রন নাম্বার অফ লিথিয়াম প্লাস আয়ন? দুইটা। লিথিয়াম হচ্ছে 3, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তার দুইটা ইলেকট্রন থাকবে। হুইচ ইজ আয়নিক কম্পাউন্ড? এটা কোভ্যালেন্ট, এটাও কোভ্যালেন্ট, এটাও কোভ্যালেন্ট, এটা আয়নিক। দেখো একটা মজার ব্যাপার, দেখো এখানে ম্যাগনেসিয়াম যখন ক্লোরিনের সাথে থাকে সেটা হচ্ছে কি আয়নিক, মানে সেটা দেখতে এরকম, ম্যাগনেসিয়াম 2+, এটার সাথে দুইটা Cl- অ্যাট্রাক্টেড আছে। কিন্তু বেরিলিয়াম যখন ক্লোরিনের সাথে থাকে সেটা কিন্তু কোভ্যালেন্ট, সেটা কিন্তু দেখতে এরকম। ক্লিয়ার? তো এই জিনিসটা ভুলে যাতে না যাও। ওকে, ক্লোরিন দুইভাবে হয়, হ্যাঁ, একবার কোভ্যালেন্ট হয় আর একবার মানে এটা বেরিলিয়ামের জন্য। বেরিলিয়াম সাবমেটাল। হ্যাঁ, আচ্ছা। তারপর হোয়াট ইজ অ্যানায়ন? এটার পিছনে অনেক কারণ আছে কেন বেরিলিয়াম এরকম বিহেভিয়ার দেখাইলো, তো এগুলো তুমি উপরের ক্লাসে উঠলে শিখবা। একটা জিনিস আছে ডায়াগনাল রিলেশনশিপ বলতে একটা জিনিস আছে, যে প্রত্যেকটা সেকেন্ড আর থার্ড পিরিয়ডের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে তার পরের রোতে পরের কলামের এলিমেন্টের সাথে ম্যাচ করে। মানে এই বেরিলিয়াম হচ্ছে কাইন্ড অফ অ্যালুমিনিয়ামের সাথে মিলে, বোরন হচ্ছে কাইন্ড অফ সিলিকনের মতো, কার্বন হচ্ছে কাইন্ড অফ ফসফরাসের মতো। ওকে, মানে এরকম কিছু সিমিলারিটিস দেখা যায়। তো এখানে এটা হবে হচ্ছে MgCl2। আচ্ছা, হোয়াট ইজ অ্যানায়ন? নেগেটিভ আয়ন, এটা তো আমরা জানি। হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ ফসফেট রেডিকাল? PO4 3-, তো ভ্যালেন্সি হচ্ছে 3। হুইচ হ্যাজ দ্য সেম ভ্যালেন্সি? তো ভ্যালেন্সি হচ্ছে একটা গ্রুপে সবার সেম থাকে, ওকে, কিন্তু আলাদা গ্রুপেরও কিন্তু আবার সেম ভ্যালেন্সি থাকতে পারে। যেমন এখানে দেখো ক্যালসিয়ামের হচ্ছে 2 আর অ্যালুমিনিয়ামের হচ্ছে 3, সো এটা ম্যাচ করে না। তারপর গোল্ড, গোল্ড কোথায় আছে? এখানে গোল্ড আছে হচ্ছে এই জায়গায়, তো এই গ্রুপের সবার ভ্যালেন্সি হচ্ছে 1, বুঝতে পারছো? তো গোল্ড হচ্ছে 1, আর লিড হচ্ছে 2, লিডের ভ্যালেন্সি কিন্তু 2 আর 4। এই যে লিড হচ্ছে এই জায়গায়, লিডের কিন্তু দুইটা ভ্যালেন্সি, একটা হচ্ছে 2 ওই যে লিড অক্সাইড, আর একটা হচ্ছে PbO2, যেখানে লিডের ভ্যালেন্সি হচ্ছে 4। আচ্ছা সরি, ওইখানে না, লিড হচ্ছে এই জায়গায়, বাট লিডের ভ্যালেন্সি হচ্ছে এই যে দুইটা, একটা হচ্ছে লিড অক্সাইড আর একটা হচ্ছে লিড ডাইঅক্সাইড আর কি, PbO2। ওকে, সো এখানে কিন্তু দুইটার ভ্যালেন্সি সেম না, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2 বা 4। আর এটাও হবে না তাইলে। কপার আর ক্রোমিয়াম, কপারের হচ্ছে দুইটা ভ্যালেন্সি হয় 1 আর 2, আর ক্রোমিয়ামের হয় হচ্ছে 2। এখন তোমার হচ্ছে দুইটাই ম্যাচ করতে হবে। এখন কপারের তো 1ও হইতে পারে, ঠিক আছে, কপারের ইউজুয়ালি 1ই হয়। ওকে, তো কপার আর ক্রোমিয়াম এই দুটো ম্যাচ করে না, এই দুটো বাদ। এইটা দেখো, তো জিঙ্কের ভ্যালেন্সি ফিক্সড, এটা 2ই হবে সবসময়, এই যে জিঙ্ক। আর বেরিয়াম এইটাও কিন্তু অবশ্যই অলওয়েজ 2 হবে, কারণ এটা গ্রুপ 2-তে আছে,
এখানে সবার ভ্যালেন্সি কত 2 সো এর জন্য এটা আর এটা ম্যাচ করছে সবচেয়ে ভালোভাবে ম্যাচ করছে সো এটাই আমাদের অ্যান্সার cations and anions are bonded by which force ionic which shows covalent nature হাইড্রোজেন আয়োডাইড এটার কোভ্যালেন্ট নেচার কেন কারণ হাইড্রোজেন হচ্ছে নন মেটাল আর আয়োডিনও হচ্ছে নন মেটাল সো এটা কি হবে কোভ্যালেন্ট নেচার শো করবে হুইচ ইজ পোলার কম্পাউন্ড ওই যে অ্যালকোহল আমরা বারবার বলে আসছি না অ্যালকোহল হচ্ছে কি পোলার সো এইখানে যেই কম্পাউন্ডগুলো এই যে ওইচ থাকে তারাই হচ্ছে কি অ্যালকোহল ঠিক আছে তাই বলে আবার ওয়াটারকে অ্যালকোহল বলা যাবে না ওয়াটারও তো ওইচ থাকে বাট যেই সব কম্পাউন্ডে যে ওয়াটার ছাড়া যেসব জায়গাতে এরকম ওইচ থাকে আবার বেইজ না এগুলো কিন্তু বেইজ না তারা হচ্ছে অ্যালকোহল আর অ্যালকোহলরা হচ্ছে পোলার কম্পাউন্ড একটা সহজ ট্রিক বলে দিই তুমি যে কোনো কম্পাউন্ডে ওইচ দেখবা মানে কি এটা ওই যে ডেল্টা নেগেটিভ হইতে পারবে তার মানে এটা কি অবভিয়াসলি একটা পোলার কম্পাউন্ড ঠিক আছে আচ্ছা which shows the electronic configuration like that of neon while bond formation একই কোশ্চেন বারবার আসতেছে এটা হচ্ছে নিয়ন আর্গন এটা হচ্ছে আর্গন আর্গন আর এটা হচ্ছে আর্গন নিয়ন তো এইটা হচ্ছে জাস্ট দুইটাই নিয়ন তোমার ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম হচ্ছে 12 থেকে 2 বাদ দিয়ে দিলে 10 হয় আর অক্সিজেন হচ্ছে 8 থেকে 2টা রিসিভ করে 8 + 2 10 হয় সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার magnesium and oxygen how many bond pair electrons are there in a water molecule দুইটা তোমার ওয়াটার মলিকিউল হচ্ছে এরকম দেখতে সেখানে বন্ড পেয়ার কয়টা একটা আর দুইটা how many lone pairs are present in NH4+ molecule এটা দেখো তো NH4+ যদিও এই যে একটু স্ট্রাকচার বলছিলাম না একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড আছে তোমার অত কিছু চিন্তা করতে হবে না তুমি জাস্ট চিন্তা করবা যে এইখানে এটা আরেকটা H+ এর সাথে বন্ড আছে তোমার লেভেলে তোমার এইখানে যেটা একটা অ্যারো দিয়ে হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বোঝায় ওইটা দরকার নেই তুমি জাস্ট এইভাবে চিন্তা করবা যেহেতু 9-10 এ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড নাই তুমি এইভাবে চিন্তা করবা এখন দেখো তো এখানে লোন পেয়ার কয়টা আছে নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে ইলেকট্রন কয়টা থাকে 5টা সো এখানে কয়টা আছে 1 2 3 4 বাট এখানে আসলে 4টা না 5টা আছে কারণ ওই যে বলছিলাম যে এই বন্ডটা আসলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড তো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা কি আসলে একটু শর্টলি বলে দেই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড যেখানে দুইজন ইলেকট্রন শেয়ার করে না মানে শেয়ারিং করে দুইজন বাট ইলেকট্রনটা দুইজনের সাইড থেকে আসে না যে কোনো একজন দেয় মানে এখানে দেখো H+ কি H+ মানে একটা প্রোটন তাই না H+ এর কোনো ইলেকট্রন আছে তাহলে ও শেয়ার করবে কেমনে তো এখানে যেটা করে নাইট্রোজেন নিজেই 2টা ইলেকট্রন সাপ্লাই দেয় অ্যান্ড H+ কে বলে যে তুমি আমার সাথে শেয়ার করো মানে আমার ইলেকট্রনই আমার সাথে শেয়ার করো মানে ব্যাপারটা হচ্ছে এরকম ধরো তুমি মাঠে খেলতে গেছো একটা ক্রিকেট ব্যাট নিয়ে আর তোমার একটা ফ্রেন্ড আসছে একটা বল নিয়ে তো তোমরা দুইজন মাঠে ক্রিকেট খেললা যতক্ষণ ক্রিকেট খেলছো ততক্ষণ এই ব্যাটটাও তোমার বলটাও তোমার তাই না কারণ বলটা যদিও তোমার ফ্রেন্ডের কিন্তু তার মানে তো এই না যে তুমি এই বলটা ইউজ করতে পারবে না তাই না তো যতক্ষণ তুমি মাঠে খেলতেছো ততক্ষণ ব্যাটের ওনারশিপ তোমাদের দুইজনেরই আবার বলের ওনারশিপও তোমাদের দুইজনেরই কিন্তু এরকম যদি হয় যে তুমি মাঠে ব্যাট আর বল দুইটাই নিজে নিয়ে গেছো আর তোমার ফ্রেন্ড কিছুই নিয়ে আসে নাই তারপরও তোমরা দুজন মিলে খেলবা না আর তখন দুইটাই কি শেয়ার করে খেলবা না সো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে এরকম যে এখানে 2টা ইলেকট্রন সাপ্লাই দেয় যে কোনো একজন আরেকজন কিছু দেয় না সো এর জন্যই আমরা এটাকে এইভাবে দেখাই এখানে একটা তুমি মানে যখন কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড উপরের ক্লাসে উঠে পড়বা তখন দেখবা যে এখানে একটা অ্যারো সাইন দেওয়া অ্যারো সাইন দিয়ে বোঝায় যে এখানে যদিও শেয়ারিং হইতেছে বাট 2টা ইলেকট্রনের সোর্স বা 2টা ইলেকট্রনের প্রোভাইডার হচ্ছে এই নাইট্রোজেন একা তার মানে এখানে 2টা ইলেকট্রনই আসলে নাইট্রোজেনের নিজের সো এখানে নাইট্রোজেনের 5টা ইলেকট্রনই কি অকুপাইড হয়ে গেছে না মানে 5টা ইলেকট্রনই বন্ড পেয়ার হয়ে গেছে না তো এখানে কি কোনো লোন পেয়ার দেখা যাচ্ছে না সো এটায় কোনো লোন পেয়ার নাই এটা হচ্ছে 0
কিন্তু তোমাকে যদি বলি মানে এখানে লোন পেয়ার হচ্ছে 0, বাট তোমাকে যদি বলি NH3 তে লোন পেয়ার কয়টা, NH3 হচ্ছে এরকম, যেখানে এই যে দুইটা ইলেকট্রন এইভাবে থাকে, বুঝতে পারছো? তো এইখানে তোমার লোন পেয়ার হচ্ছে একটা। আসলে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে তোমার NH3 হচ্ছে এরকম থাকে, এখানে একটা লোন পেয়ার থাকে। তো যখন একটা H+ আসে, H+ এর কোনো ইলেকট্রন নাই যে শেয়ার করতে পারবে, মানে H+ হচ্ছে সেই ফ্রেন্ডটা যার কোনো ব্যাট বা বল কিছুই নাই, আর NH3 হচ্ছে সেই ফ্রেন্ড যার ব্যাট বল দুইটাই আছে। তো N ওকে এরকম ডোনেট করবে আর কি। ডোনেট মানে পুরোপুরি দিয়ে দেবে না, বাট বলবে যে আমি তোমাকে টেম্পোরারিলি দিলাম, এখন আমরা দুইজন এটা শেয়ার করি। সো এইটাই হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। অ্যান্ড এইখানে দেখো আসলে এই দুইটা ইলেকট্রনও নাইট্রোজেনেরই, ঠিক আছে, দুইটাই নাইট্রোজেনের। অ্যান্ড এখানে এই কেসে কোনো লোন পেয়ার আর থাকতেছে না, সবাই বন্ডে চলে গেছে, সবাই বন্ড পেয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, হোয়াট টাইপ অফ বন্ড ইজ ক্রিয়েটেড বাই দ্য এলিমেন্টস অফ গ্রুপ 16? গ্রুপ 16 হচ্ছে সালফার, তারপর হচ্ছে এটসেট্রা এটসেট্রা, এই টাইপের জিনিসপত্রগুলো থাকে। তো এইগুলো হচ্ছে আসলে কোভ্যালেন্ট। ওকে, আচ্ছা একটু ওয়েট, এখানে একটা জিনিস ভুল বলছি তো। আচ্ছা না, ঠিকই ছিল। আসলে সালফার কম্পাউন্ডটাই হয় না এরকম, সালফার তো 8টা হয়, তাই না, S8, ওইটা একটু মিস করে গেছিলাম। আচ্ছা, তো গ্রুপ 16 যারা, তারা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, হুইচ ফলোজ দ্য রুল অফ ডুয়েট ওয়াইল ফর্মিং বন্ডস। তো হাইড্রোজেন অবভিয়াসলি ডুয়েট ফলো করে, হাইড্রোজেন 1টা থেকে 2টা হয়, লিথিয়াম 3টা থেকে 2টা হয়, বেরিলিয়াম হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তো 4টা, সেও কিন্তু ডুয়েট ফলো করে, তাই না, সে 2টা ছেড়ে দেয়। তো এখানে 3টাই হচ্ছে ডুয়েট ফলো করে। আয়নিক না করলেও তার তো তোমার মানে সে আয়নিক করতে পারে, হ্যাঁ, কিছু কেসে আয়নিক ঠিকই করতে পারে। আচ্ছা, হাউ মেনি প্রোটনস আর প্রেজেন্ট ইন সালফার মলিকিউল? দেখো, সালফার অ্যাটম কিন্তু বলে নেই, বলছে সালফারের মলিকিউল। একটা সালফার মলিকিউল মানে কি, S8, তাই না? সালফার মলিকিউল মানে হচ্ছে S8, এখানে পরের পেজে লিখি। ফসফরাস মলিকিউল হচ্ছে P4, ফসফরাস মলিকিউল হচ্ছে P4, আর সালফার মলিকিউল হচ্ছে S8। তো একটা সালফার মলিকিউলে কয়টা প্রোটন আছে, একটা সালফার মলিকিউলে কয়টা অ্যাটম আছে? ফার্স্ট অফ অল 8 সালফার অ্যাটমস। আর একটা সালফার অ্যাটমে কয়টা প্রোটন থাকে? 16টা, তাই না? সালফারের অ্যাটমিক নাম্বার 6, এটা হচ্ছে 8 × 16 হবে 128 হবে। Which one take part in both ionic and covalent bond? দেখো, সোডিয়াম শুধু আয়নিকই করতে পারবে, কোভ্যালেন্ট কখনোই করতে পারবে না। পটাশিয়াম শুধু আয়নিকই করতে পারবে, বিকজ এটা মেটাল। অক্সিজেন হচ্ছে নন মেটাল, সো এটা আয়নিকও করতে পারে, কোভ্যালেন্টও করতে পারে। অক্সিজেন যখন মেটালের সাথে কাজ করে তখন সে আয়নিক ফর্ম করে, আর অক্সিজেন যখন নিজের সাথে বা অন্য কোনো নন মেটালের সাথে বন্ড ফর্ম করে তখন সেটা কোভ্যালেন্ট বন্ড হয়। সো এটার অ্যান্সার হবে অক্সিজেন। আর সিজিয়ামও মেটাল, তো এটাও শুধু আয়নিক ফর্ম করতে পারে। ন্যাপথালিন ইজ এ কোভ্যালেন্ট কম্পাউন্ড। ন্যাপথালিন তোমাদেরকে কি একে দেখাইছিলাম ন্যাপথালিন দেখতে কেমন? ন্যাপথালিন হচ্ছে এরকম, এটা হচ্ছে ন্যাপথালিনের স্ট্রাকচার। এটা হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড। হ্যাঁ, এক একটা দাগ হচ্ছে এক একটা বন্ড, 2টা দাগ হচ্ছে তোমার ডাবল বন্ড। এগুলো হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ড। আমি একটু দেখাই, এটা হচ্ছে ন্যাপথালিন, আর ন্যাপথালিনের অ্যাকচুয়াল স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যে কার্বন, এটা তুমি শিখবা একটা চ্যাপ্টারে, চ্যাপ্টার 11-এ শিখবা।
CH double bond, CH single bond, CH double bond, CH single bond, CH double bond, CH single bond, আর এখানে এই হাইড্রোজেনটা থাকবে না, এটাও থাকবে না। তারপর এখানে CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH। এখানে কোথাও কোনো আয়নিক বন্ড দেখতেছো? না, সবাই কোভ্যালেন্ট। আমি আরেকটু ক্লিয়ার করার জন্য এই হাইড্রোজেনগুলোকে সাইডে আঁকি, একই এখানে আঁকলেও একই, বাট আমি একটু বোঝানোর জন্য এটাকে সাইডে আঁকি। এটা হচ্ছে একটা ন্যাপথালিনের স্ট্রাকচার, ন্যাপথালিন মলিকিউল আর কি। দেখো প্রত্যেকটা কার্বনের যে 4টা হাত ফিল আপ, দেখছো 1 2 3 4, আর প্রত্যেকটা হাইড্রোজেনের একটা হাত ফিল আপ। তো এটা হচ্ছে ন্যাপথালিন। ওকে, তুমি গুগলে চাইলে সার্চ করে দেখতে পারো। এই যে এটা হচ্ছে ন্যাপথালিন, যেটা বললাম ওগুলো শিখবা, অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটাই শিখবা আর কি। এখানে একটু অন্যভাবে আঁকছে, আমি জাস্ট ওইটাকে উল্টাভাবে আঁকছি, একই জিনিস। আচ্ছা, ন্যাপথালিনের ফর্মুলা বলতে পারবো আমরা? এখানে কাউন্ট করে দেখো কার্বন কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আর হাইড্রোজেন 1 2 3 4 5 6 7 8। সো C10H8 হচ্ছে আমাদের ন্যাপথালিনের ফর্মুলা। ওকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, বাট জেনে রাখতে পারো। তো এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, সব কোভ্যালেন্ট বন্ড দিয়ে বানানো, এন্ড এটা একটা অর্গানিক কম্পাউন্ড। কার যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করো। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে এমসিকিউগুলো সলভ করালাম, এই পিডিএফটা তোমাদের ড্রাইভে দেওয়া আছে, তো ওই ড্রাইভে গেলে এটা পাবা। CH5 একটা একদম প্রথম ফাইলটাই, ওইটা তুমি চাইলে আবার ওইখান থেকে প্র্যাকটিস করো। আর অন্যান্য এইখানে ওই পিডিএফটা দেখবা কিছু সিকিউ কোশ্চেন দেওয়া আছে, তুমি চাইলে ওই সিকিউ কোশ্চেনগুলো একটু হালকা দেখে যেতে পারো, ঠিক আছে? বাট তোমাদের যেহেতু একটা সিকিউ আর 40টা এমসিকিউ, তো আমার মনে হয় এমসিকিউটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন বাকি চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে কি করবা? তো আসলে আমার আরও আগেই সবগুলো চ্যাপ্টারই সলভ করে দেওয়া উচিত ছিল। তো আমি যেটা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 2, তারপর চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4, এইগুলোরও রেসপেক্টিভ পিডিএফগুলো আমি আজকে আপলোড করে দিব। ওকে, তো তোমরা ওইগুলো নিজেরা একটু প্র্যাকটিস করো, আর এরপর আমি এইগুলো আবার তোমাদের সলভ করাই দিব না। কিন্তু আপাতত যেহেতু পরীক্ষা চলে আসছে, তোমরা নিজেরা একটু এই 3টা চ্যাপ্টার, ওই যে আমি যে 3টা পিডিএফ দিব ওইখান থেকে সলভ করবা, ঠিক আছে? পিডিএফগুলো হচ্ছে ওই যে ক্লাস 9 পিডিএফ যে ফোল্ডারটা আছে ওইখানে গেলেই পাওয়া যাবে। আচ্ছা, আমরা বাকিগুলো দেখি, আরও কয়েকটা আছে, আমাদের টাইম প্রায় শেষ। হাউ মেনি মলিকিউলস অফ ওয়াটার ইজ প্রেজেন্ট ইন সোডা অফ ওয়াশিং ক্লথ? তো এটা হচ্ছে ওই যে Na2CO3 10H2O, মানে ওয়াশিং সোডা যে আমরা ইউজ করি না, ওইটা হচ্ছে ওই যে Na2CO3.10H2O। সো এটা হচ্ছে 10টা ওয়াটার প্রেজেন্ট। Which one is the last orbital of chlorine? ক্লোরিনের দেখো, ক্লোরিন হচ্ছে 2 8 8, সরি 2 8, ক্লোরিন হচ্ছে কি 17, তো 2 8 7। সো কে, এটা হচ্ছে কে অরবিট, এটা অরবিটাল না, এটা অরবিট হবে, তাই না? অরবিট, তো এটা হচ্ছে KLM, এম অরবিট। ওকে, তারপর হোয়াট ইজ দ্য চার্জ অফ নাইট্রেট রেডিক্যাল? নাইট্রেট হচ্ছে NO3-, সেটা হচ্ছে -1, ভ্যালেন্সি বললে 1। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ওজোন মলিকিউল? ওজোন হচ্ছে O3। ওকে, এটা হচ্ছে ওজোন মলিকিউল, ওজোন মলিকিউল, ওজোন মলিকিউল হচ্ছে O3, আর অক্সিজেন মলিকিউল হচ্ছে O2। আমরা যে ওজোন গ্যাস বলি না গ্রিন হাউস ইফেক্টের সময়, এটা হচ্ছে O3। Which one of the following is a stable element? নিয়ন।
ইনার্ট গ্যাসটাই হচ্ছে সবচেয়ে স্টেবল। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ব্লু ভিট্রিয়ল? ব্লু ভিট্রিয়ল হচ্ছে কপার সালফেট ডট 5H2। বাংলায় এটাকে বলে তুতে। ওকে, বাংলা ভার্সন যে আসো এটাকে বলে তুতে। ওকে, এটা হচ্ছে নীল কালার, এটা দিয়ে ব্লু ভিট্রিয়ল দিয়ে কাপড় পরিষ্কার করে। নীল, ওই যে নীল বলে না, এটা হচ্ছে সেই ব্লু ভিট্রিয়ল, তুতে আর কি। আর which contains atomic core? অ্যাটমিক কোর কার থাকে? মেটালদের থাকে। তো সল্ট তো জাস্ট সল্ট, সুগার হচ্ছে কোভ্যালেন্ট, গ্লুকোজ কোভ্যালেন্ট, নাইফ হচ্ছে কি একটা স্টিলের বার, তাই না? নাইফ, তো এটাতে একটা অ্যাটমিক কোর থাকবে। which one of the following carries electricity in aqueous solution? তো aqueous সলিউশনে তোমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে হচ্ছে সল্টরা। ওকে, তো এডিবল সল্ট মানে আমরা যেই খাবার লবণটা খাই, মানে সোডিয়াম ক্লোরাইড আর কি। তুমি যদি লবণকে পানিতে গোলাও তাহলে ওইখান থেকে কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবা ওইটার ভিতর দিয়ে। নর্মাল পানিতেও করা যাবে, হ্যাঁ অবভিয়াসলি, কিন্তু সুগার মিক্সড পানিতে হবে না, বুঝতে পারছো? বা গ্লুকোজ মিক্সড পানিতে হবে না। আচ্ছা, সেটার অ্যান্সার হচ্ছে 1, এডিবল সল্ট। আচ্ছা, সো এই পিডিএফটা এই যে যেভাবে আমি দাগাই দিছি, আমি এইটা আপলোড করে দিব তোমাদের ড্রাইভে। আর এখানে কিছু সিকিউ আছে, এগুলো চাইলে দেখতে পারো, বাট এমসিকিউটাই বেশি ইম্পর্টেন্ট। সিকিউগুলো তোমরা পারবা, আর বাকি চ্যাপ্টারগুলোর এমসিকিউ সবাই আজকে সলভ করে ফেলো। আমি বাকি চ্যাপ্টারগুলো পিডিএফও এই ফোল্ডারটায় দিয়ে দিব। আমি ওই ফোল্ডারটার লিঙ্ক চ্যাটে দিয়ে দিচ্ছি, আর এটা গ্রুপেও আবার দিয়ে দিব। যাদের কাছে লিঙ্কটা নাই তারা গ্রুপ থেকে এটা নিয়ে নেবে। সো এখানে যে CH5, আচ্ছা ভাই, আমাদের হ্যাঁ বলো। আমি বলছিলাম যে ভাই, আমাদের ফাইনাল টার্মের সিলেবাস কবে থেকে শুরু করবেন? আগে তুমি হাফ ইয়ারলিটা শেষ করো, তারপর। তুমি তো ক্লাস করো না, তোমার সিলেবাস শেষ করনি, এত টেনশন কেন? তুমি আগে ঠিক মতো তুমি সেটা ঠিক আছে, কিন্তু তুমি আগে প্রথম 5টা চ্যাপ্টার ভালো মতো পড়ো। তুমি তো কখনো কোনো হোমওয়ার্ক দাও না বা কোনো ধরনের রেসপন্সও করো না। তোমার তো আগে এই 5টা চ্যাপ্টার ভালো মতো শেষ করতে হবে। তোমার ফাইনাল টার্মের সিলেবাস যখন শেষ করা লাগবে আমি করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।